হোলির আগে সুখবর, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। আপনার নাম তালিকায় আছে তো? টার্গেট নবান্ন। এবার তৃণমূলকে পুরো সাফ করে দেব, গর্বেতায় ফুঁসে উঠলেন শুভেন্দু। এসআইআর এ নাম বাদে প্রতিবাদ। 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওমান উপকূলে ভারতীয় ট্যাঙ্কার লক্ষ্য করে ভয়াবহ হামলা, উত্তাল সমুদ্রের মাঝে জখম 4। বিধায়ক সাংসদ থেকে ভিডিও, ভোটার তালিকায় বিচারাধীন খোদ জনপ্রতিনিধিরাও। নির্লজ্জ আগ্রাসন, খামেইনি হত্যা নিয়ে সরব চীন রাশিয়া, এখনো নীরব বহু দেশ। সাগরে ইরানে 9টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল আমেরিকা, এক আঘাতে 48 জন খতম, ঘোষণা ট্রাম্পের। খামেইনি মৃত্যুতে উচ্ছ্বাস বহু দেশে, কাশ্মীরে বিক্ষোভ মিছিল, বন্ধ ইন্টারনেট। ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে বিজেপি, পরিবর্তন যাত্রাতে শুভেন্দু মুখে বদলা ও বদল। যৌথ হামলায় এক ধাক্কায় নিহত 48 ইরানি শীর্ষ নেতা, যুদ্ধ সাফল্যে ঘোষণা ট্রাম্পের। খুদে পাক কন্যার বোর্ডিং ভিডিও করার অপরাধে বন্দী, প্রাণভয় জঙ্গি গোষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা যুবকের। হুমায়ুনকে পরিবর্তন করতে হবে দলের নাম, অধীর ঘনিষ্ঠদের মাদক পাচারের মামলায় নোটিশ। দুবাই আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় ফুঁসছে আমির শাহী, কড়া হুঁশিয়ারি ইরানকে। ও ভীষণ, তৃণমূলের রাজ্যসভার টিকিট দিতে কোয়েলকে নিয়ে মুখ খুললেন শতাব্দী, কি বললেন? বিজেপি প্রস্তুত, মে মাসে কি বদলে যাচ্ছে বাংলার সরকার, শুভেন্দুর মন্তব্যে বড় চাঞ্চল্য। মার্কিন যুদ্ধজাহাজে ইরানে মিসাইল হামলা, পাল্টা জবাব ইউএসএ সেনার। খামেইনি মৃত্যুর বদলা নেবে ইরান, বিদেশ মন্ত্রক থেকে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি জারি। মহিলা সংখ্যালঘু জনজাতিদের টার্গেট করে বাদ, জেলা ধরে হিসাব অভিষেকের। কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ। এসআইআর এর নামের বাদে প্রতিবাদ। 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়াল লিখন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মাথায় হাত পুলিশের। নিহত খামেইনি, জ্বলছে পশ্চিম এশিয়া, আজ রাতেই জরুরি বৈঠক ডাকলেন মোদি, নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। মসজিদে লাল পতাকা ওড়ালো ইরান, আয়াতুল্লাহ মৃত্যুতে থমথমে গোটা দেশ, কি বার্তা তেহরানের? সংঘাতে জড়ালো ইসরায়েল ও ইরান, কলকাতার রাজপথে বিক্ষোভ এসইউসিআই এর। দিদি সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন বলেই এখন এত নাম বিচারাধীন, রচনা ফাইনাল লিস্টে নেই নাম, কামারহাটিতে বিএলওর মৃত্যুতে চাঞ্চল্য। ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ঙ্কর কাণ্ড, দিনহাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 5 শ্রমিকের। শুনানির লাইনে অসুস্থ হয়ে মৃত বৃদ্ধের নাম ভোটার তালিকায়, বাদ পড়ল 2 ছেলে, চাঞ্চল্য হাওড়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসআইআর এর নাম বাদে প্রতিবাদ। 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 28 ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে সংঘাত পৌঁছেছে চরমে। এসআইআর নিয়ে শুরু থেকেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। তালিকা প্রকাশের আগে থেকেই ক্রমে চড়ছিল রাজনীতি পারদ। তালিকা প্রকাশের পর ফের যুযুধান তৃণমূল ও বিজেপি দুই পক্ষ। এসআইআর নাম বাদে প্রতিবাদে এবার ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন তিনি। এসআইআর এর রেজাল্ট আউটের পরে সংঘাত পৌঁছেছে চরমে। ফলস্বরূপ ফের একবার পথে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বিপুল পরিমাণে নাম বাদ যাওয়ার প্রতিবাদে 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নাম বাদের ঘটনায় নিন্দা করে বলেন, আমরা এই নিয়ে মাঠে নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবাদ কর্মসূচি অংশ নেবেন। তিনি দুপুর 2টো থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের পরবর্তী কর্মসূচি কি হবে তা 6 তারিখ ধর্না মঞ্চ থেকে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মেট্রো চ্যানেলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন সেই একই জায়গায় ধর্নায় বসবেন। আমরা ইতিমধ্যেই দলের তরফ থেকে একটি চিঠি জমা করেছি। কলকাতা আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছে নিজের এলাকা সামলে তাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টার্গেট নবান্ন, এবার তৃণমূলকে পুরো সাফ করে দেব, গর্বেতা ফুঁসে উঠলেন শুভেন্দু। গর্বেতা বিজেপি পরিবর্তন যাত্রা মঞ্চে বিস্ফোরক বিরোধী দলনেতা। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। হিন্দু আদিবাসীদের এক হওয়ার ডাক দিলেন শুভেন্দু। এ লড়াই বাঁচার লড়াই। জামাতিদের হাতে রাজ্যকে তুলে দিতে চায় মুখ্যমন্ত্রী। এবার তৃণমূলকে পুরো সাফ করে দেব, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। খামেনি মৃত্যুতে উচ্ছ্বাস বহু দেশে। কাশ্মীরে বিক্ষোভ মিছিল বন্ধ, ইন্টারনেট। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তারপরই সেই দেশে জারি হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। যদিও ইরানের সর্বোচ্চ শাসকের মৃত্যুতে উচ্ছ্বাসে ভেসেছেন অনেকেই, এমনকি ইরানের মধ্যেই হয়েছে সেলিব্রেশন। তবে এর উল্টো দিকও আছে। পৃথিবীর বিভিন্ন জায়গা চলছে প্রতিবাদ বিক্ষোভ। বাদ পড়েনি আমাদের দেশ, আমাদের রাজ্য। বিক্ষোভ হয়েছে শ্রীনগরে, কলকাতার রাজপথে মিছিল করেছে এসইউসিআইও। জানা গিয়েছে ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে গোটা কাশ্মীর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভেশন গ্রুপ বা UNMOGIP এর সদর দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কাশ্মীরের সাধারণ জনগণ। এছাড়া এদিন তাদের মুখে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একাধিক স্লোগানও শোনা যায়। শুধু বিক্ষোভে ব্যাপারটা সীমাবদ্ধ রয়েছে এমন নয়, আগামীকাল জম্মু ও কাশ্মীরে বন্ধেরও ডাক দেওয়া হয়েছে। ফলে আপাতত থমথমে রয়েছে উপত্যকা। পরিস্থিতি অবনতি দেখে কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। আগামী দুদিনের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিক্ষোভের এই ব্যাপকতার মাঝে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, জম্মু ও কাশ্মীরের সরকার সে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৈরি। সে রাজ্যে যেসব মানুষ ইরানে রয়েছেন তাদের নিরাপত্তা নিষ্কণ্টক করতে কেন্দ্র বিদেশ মন্ত্রকের সঙ্গে সর্বদা একটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। এদিন শ্রীনগর ও তার সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ মিছিল করে। তারা শ্রীনগরে কেন্দ্রস্থল লাল চকে জড়ো হয় এবং খামেনি হত্যার বিরুদ্ধে স্লোগান দেয়। ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার বিজেপি পরিবর্তন যাত্রাতে শুভেন্দু মুখে বদলাও ও বদল। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকে বিরাট কর্মসূচি নিয়ে পথে নামলো বিজেপি। 1 মার্চ থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। কোচবিহার, কুলটি, গড়বেতা, নবদ্বীপ, রবিবার রাজ্যের 4 প্রান্ত থেকে সূচনা হয় বিজেপির পরিবর্তন যাত্রার। রবি ও সোমবার রাজ্যে 9 জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা হওয়ার কথা। এসএসসি দুর্নীতি, রেশন দুর্নীতি প্রসঙ্গ তুলে নীতিন নবীন বলেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূলে গুন্ডা বাহিনী। এখানে ভাই বোনেরা নিজেদের বাড়ি বানাতে গেলে তৃণমূলে গুন্ডাদের তোলা দিতে হয়। মমতা দিদি, আপনি কেমন সরকার বানিয়েছেন? কোচবিহারের পাশাপাশি এদিন গড়বেতার সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভাষণের সময় সুর চড়িয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদিজি বলে গেছেন, এখানে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। একে উপড়ে ফেলার কাজ আপনাদের করতে হবে, বদলও করতে হবে, আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালে ভিতরে ঢুকে থাকলে টেনে বের করবে বিজেপি সরকার। কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টে, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিষেক। এসআইআর নিয়ে বৈঠকে তৃণমূল। এই বৈঠকে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বৈঠকে শুরুতেই তিনি একাধিক বিজেপি নেতার বক্তব্য দেখান। তার অভিযোগ, কত নাম বাদ যাবে সেই টার্গেট অনেক আগেই সেট করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এই নির্বাচন কমিশন। এদিন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা শোনে না, গাইডলাইন মেনে চলে না। বাংলায় এসআইআর চলাকালীন জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, এর অর্থ হলো নির্বাচন কমিশনে নিয়োগ করা অফিসারদের উপর ভরসা নেই দেশের সর্বোচ্চ আদালতে। তৃণমূল কাছে যে লিস্ট রয়েছে তা সুপ্রিম কোর্টে জমা করার কথা বলেন অভিষেক। বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, এই কথাও শোনা যায় তৃণমূল সাংসদের মুখে। এসআইআর নিয়ে বৈঠকে ওঠে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামও। এছাড়া অভিষেক বলেন, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নামও রয়েছে বিচারাধীন তালিকায়। এর মধ্যে শশী পাজা, গোলাম রাব্বানি, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান, কুমারগঞ্জের বিধায়ক তোরফ হোসেন, চণ্ডীতলা বিধায়ক স্বাতীশ খন্দকার, কাজল শেখ সহ একাধিক ব্যক্তির নাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মসজিদে লাল পতাকা ওড়ান ইরান, আয়াতুল্লাহ মৃত্যুতে থমথমে গোটা দেশ। কি বার্তা তেহরানে? সমর্থকদের অভাব ছিল না যেমন, সমালোচকদের সংখ্যা কম ছিল না নেহাত। আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুতে বিভাজন চোখে পড়েছে ইরানে। একদিকে দলে দলে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ, অন্যদিকে আবার উদযাপনের ছবিও চোখে পড়েছে। সেই আবহেই লাল পতাকা ওড়ানো হলো জামকারান মসজিদে। ইরানে এই জামকারান মসজিদের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে তেমন মসজিদে গম্বুজের চূড়ায় লাল পতাকা ওড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়াতুল্লাহ মৃত্যুতে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানো হয়েছে, যার মাধ্যমে ন্যায় ও প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, কোম শহরের বুকে জামকারান মসজিদের চূড়ায় যে লাল পতাকা ওড়ানো হয়েছে তার মাধ্যমে খামেনি অনুগামীদের ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা ফুটে উঠেছে। শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা ওড়ানোর চল
অবিচল রয়েছে। বিশেষ করে কেউ শহীদ হলে প্রতিশোধ তোলা বাকি রয়েছে বোঝানো হয় ওই রীতির মাধ্যমে। মসজিদের চূড়ায় পতাকা ওড়ানো শুধুমাত্র ধর্মীয় ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক এবং বৈচারিক ভাবনাও জড়িয়ে গিয়েছে তার সঙ্গে। শুধুমাত্র ইরানেই নয়, পৃথিবীর সর্বত্র শিয়া মুসলিমদের মধ্যে জামকারান মসজিদ অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। সেখানে কি ঘটছে তার উপর নজর থাকে আন্তর্জাতিক মহলেরও। তাই আয়াতুল্লাহ মৃত্যুতে গোটা পৃথিবীর নজর যখন ইরানের দিকে, সেই সময় মসজিদের চূড়ায় লাল পতাকা উড়িয়ে ইরান নিজের অবস্থান বুঝিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। মসজিদে মাথায় লাল পতাকা ওড়ানো নিয়ে ইরানের তরফে নির্দিষ্ট কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। তবে শনিবার সকালে আমেরিকা এবং ইসরায়েলে হামলা চালানোর পর উপসাগরীয় দেশগুলিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তারাও। বিশেষ করে আমেরিকার ঘাঁটি রয়েছে যেখানে, সেই জায়গাগুলিতে আঘাত হানা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। হোলির আগে সুখবর, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার আপনার নাম তালিকায় আছে তো? হোলি আসতে আর বেশি দেরি নেই। তার আগে উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ পরিবারের জন্য এক স্বস্তির খবর এলো। উৎসবের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি টাকা পাঠিয়ে দেবে, যাতে তারা সহজে গ্যাস সিলিন্ডার কিনতে পারে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে উৎসবের সময় রান্নাঘরে খরচ তাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। কারা পাবেন এই ফ্রি সিলিন্ডারের সুবিধা? উত্তরপ্রদেশে বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা কেবল তারাই পাবেন যারা ইতিমধ্যে উজ্জ্বলা যোজনার উপভোক্তা। আপনি যদি এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে আবেদন করার সুযোগ রয়েছে। তবে তার আগে যোগ্যতাগুলো জেনে নেওয়া জরুরি। উজ্জ্বলা যোজনার মূল লক্ষ্য হলো গরিব ও দুস্থ পরিবার, বিশেষ করে সেই সব মহিলারা যাদের নামে কোনো গ্যাস কানেকশন নেই এবং পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। গ্রাম বা আধা শহর এলাকায় বিপিএল পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসে। এই পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। ACCC 2011 তালিকায় নাম থাকা পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG এর উপভোক্তা, আয়ুষ্মান কার্ড হোল্ডার, SC ST এবং অতি অনগ্রসর জনজাতি পরিবার, এই ক্যাটাগরি পরিবারগুলিকে প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনের জন্য কিছু জরুরি কাগজপত্র তৈরি রাখা দরকার। ইনকাম সার্টিফিকেট বা আয় শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বিবরণ। মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, কারণ ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়। কিভাবে আবেদন করবেন জেনে নিন সহজ পদ্ধতি। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সরকারি ওয়েবসাইটে যান। সেখানে আপনার তেল কোম্পানি যেমন ভারত গ্যাস বা অন্য কোনো বিকল্প বেছে নিন। এরপর উজ্জ্বলা 2.0 নিউ কানেকশন অপশনটি বেছে নিন। হুমায়ুনকে পরিবর্তন করতে হবে দলের নাম, অধীর ঘনিষ্ঠদের মাদক পাচারের মামলায় নোটিশ। রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হওয়ার আগে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর কয়েক মাস আগে নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন হুমায়ুন। তবে সূত্রে খবর, হুমায়ুন কবিরকে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম ভোটের আগে পরিবর্তন করতে হবে। দলের নাম পরিবর্তন না করলে হুমায়ুন কবিরের দলের কোনো প্রার্থী জেইউপি নাম ব্যবহার করে ভোটে লড়তে পারবেন না। ঘটনায় সত্যতা স্বীকার করে নিয়ে হুমায়ুন কবির বলেন, এরকম একটি ঘটনা হয়েছে, তাই আমাদের দলের নাম অল ইন্ডিয়া জনতা উন্নয়ন পার্টি বা আমজনতা উন্নয়ন পার্টি হতে পারে। ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ঙ্কর কাণ্ড। দিনহাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 5 শ্রমিকের। কাজ সেরে ঢালাই মেশিন ঠেলে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা। ওই মেশিনের উপরের অংশ হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 5 শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। আরও 3 জন শ্রমিক হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার মেশিন আছে। সেখানে একাধিক শ্রমিক পাথর ভাঙার কাজ করেন। রবিবারও সেখানে কাজ চলছিল। কাজ শেষে কারখানারই এক অংশ থেকে একটি ঢালাই মেশিন ঠেলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। ওই কারখানার একাংশের উপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে বলে খবর। মেশিনের উপর দিকটি ওই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 শ্রমিকের। জানা গিয়েছে, বহুতলে ঢালাইয়ের জন্য ওই ধরনের মেশিন সাধারণত ব্যবহার করা হয়। ওই ধরনের মেশিনের উপরের অংশ অনেকটাই উঁচুতে থাকে। এদিন সন্ধেবেলা 8-10 জন শ্রমিক ওই মেশিনটি নিয়ে যাচ্ছিলেন। উপরে যে হাইটেনশন তার রয়েছে সেটি খেয়াল করেননি শ্রমিকরা। ওই তারের সংস্পর্শে মেশিনটি এলেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ঢালাই মেশিনটি লোহার হওয়ায় শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান 5 শ্রমিক।